দিলীপদা, আপনার দুই সুযোগ্য পুত্র অরবিন্দ এবং অরিন্দমের প্রচেষ্টায় এই কোন্নগরের থেকে যে এই শুভ প্রয়াস চলেছে, এটা একটা আমার পক্ষে এনকারেজিং ব্যাপার। আমাদের পক্ষে এখান থেকে এই সমস্ত জিনিস করা যত সোজা, ভারতবর্ষ থেকে নেটওয়ার্কের সমস্যা, অনেক রকম বাধা বিঘ্ন উল্লঙ্ঘন করে তারা যেই করে চলেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। সমগ্র কোন্নগরবাসী, কোন্নগর, নবগ্রাম, কানাইপুর, এই সমস্ত অঞ্চলে আমাদের ছোটবেলা থেকে ঘোরাফেরা হতো। শ্রদ্ধেয় গোপীবল্লভ সাহাদার দাক্ষিণ্যেই বলবো, তিনি আমার জীবনকে রচনা করার জন্য যে প্রয়াস করেছেন তার কোনো তুলনা নেই। আমি ভোরবেলায় প্রার্থনা করতাম না, তখন আমার বয়স 30 বছর হয়ে গেছে। একদিন করতাম আর একদিন করতাম না, একদিন পারলাম উঠতে আর একদিন পারলাম না। তিনি আমাকে বললেন, এই বাপি, তোমার তো সাইকেল আছে। আমার আগে, কটা সাইকেল? আমি বললাম, একটা। বাবা যদি কাজে যান, তুমি তখন সাইকেল কি করে ব্যবহার করো? তখন হাঁটতে হয়, তো খুব প্রয়োজন হলো রিক্সা নিতে হয়। তো তুমি একটা কাজ করবে, ভোরবেলাতে তুমি চলে আসতে পারো, ভোরবেলাটা তুমি প্রার্থনা করা শুরু করো। আমাদের সঙ্গে জুড়ে ছিলেন কয়েকটি মানুষ, তারা আমার প্রত্যেকেই প্রাতঃস্মরণীয়। একজন ছিলেন সর্বশ্রী হারানচন্দ্র দাস, আর আমাদের সাথে থাকতেন শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা অনিল দাসের পিতৃদেব চণ্ডীদা। আর একটা একদম মধু মানুষ, তার নাম হলো শ্রীযুক্ত মনমথ ঘোষ। কেমন ভাবে তাদের সঙ্গে আমার জীবনের ন্যাভিগেশনের প্যাথ যে কিভাবে রচিত হলো, এটা একটা অলৌকিক ব্যাপার। মানে আমি ধারণা করতে পারি না যে এই সমস্ত প্রাতঃস্মরণীয় মানুষ আমার জীবনে যদি না আসতেন আমার কি হতো। আমি চলে যেতাম। এক একদিন বাবা সাইকেল নিয়ে হয়তো বেরিয়ে পড়েছেন, কি আসেননি রাত্রিবেলা, বাবার মফস্বলে কাজ থাকতো, তো আমি চলে যেতাম, হেঁটেই চলে যেতাম, গিয়ে প্রার্থনা ধরতাম। এই করতে করতে একটা শুভ সংকল্প সৃষ্টি হলো। আমাদের শ্রী শ্রী পিতৃদেব, তিনি বলতেন, সমুদ্র যেমন মন্থন করতে হয়, প্রণয়ও তেমন মন্থন করতে হয়। সমুদ্র মন্থনের মতোই প্রণয় মন্থন করলেও তাতে বিষ এবং অমৃত দুই ওঠে। তো থেকে বিষও ইভলভ করবে, আবার অমৃতও ইভলভ করবে। আমরা যদি বিষটাকে হজম করতে না পারি, ঠাকুর বলছেন, তাহলে অমৃতটাকে উপভোগ করতে পারবো না। শ্রী শ্রী ঠাকুর বললেন, বিদ্যার আদিম লক্ষ্যই জানিস, অমৃতকে খুঁজে পাওয়া। বিদ্যার আদিম লক্ষ্যই জানিস, অমৃতকে খুঁজে পাওয়া। ঐশ্বর্য জ্ঞান বিভবাদী, ওই পথেতেই কুড়িয়ে নেওয়া। বিভবাদী মানে রিসোর্সেস, মেটেরিয়াল রিসোর্সেস বলেন, স্পিরিচুয়াল রিসোর্সেস বলেন, এই সমস্ত ঐশ্বর্য আমি নাকি অধিগত করতে পারি যদি আমি অমৃতকে খুঁজে পাই। আর সেই অমৃতকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে, যিনি বিদ্যাধীশ, যিনি বিদ্যার অধীশ্বর, যাকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রেখে গেলেন আচার্য পরম্পরায়,
আমার পরম আরাধ্য বাবা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা অনেকে বলে থাকেন। তিনি এই জগতের কল্যাণ সাধনের জন্যই এসেছেন। একটি কথাই তিনি বলেন, জগৎ কল্যাণ করো, মানব কল্যাণ করো। আমাকে তিনি জীবনে 13-14টা নিজের হাতে চিঠি লিখতেন তখন। 1990 থেকে শুরু করে 2004 পর্যন্ত তার চিঠি আমি পেয়েছি। 14খানা চিঠি আমাকে লিখেছিলেন, আর আমার মাকে তিনি একটি নিজে হাতে চিঠি লিখেছিলেন। আমার মা এদেশে চলে এসেছিলেন সদ্য বিধবা হয়ে, তাই মন উচাটন হয়ে যেত, এটা তিনি বুঝতে পারলেন। তিনি বুঝতে পেরে আমার মাকে এমন সুন্দর, এতই সুন্দর একটি চিঠি তিনি ইনস্ক্রাইব করলেন, সেটা অপ্রতুল, এর কোনো তুলনা হয় না। তারপর থেকে মাকে আর এই দেশে থাকার জন্যে আমার এবং আমার মেয়ের মাকে বা আমার মেয়েদের যাজন করতে হয়নি। তিনি বললেন এইটাই আমার ঘর। বাবা একটা কথা লিখেছিলেন আমার জন্মদাত্রী মাতৃদেবীকে, বলেছিলেন যে কন্যাকালে পিতা, বিবাহ জীবনে পতি, আর বিবাহ উত্তর জীবনে পুত্র। এই হচ্ছে একটি নারীর শরণাপন্ন হওয়ার একটা রাস্তা। এই যে তিনি, এই যে চরম রহস্য তিনি উদ্ঘাটন করলেন, আমরা দেখলাম যে মার ভেতর একটা অসাধারণ ট্রান্সফরমেশন হলো। এইসব ট্রান্সফরমেশন দেখেন পূজনীয় আমার যে মা, তার জন্যই আমি ঠাকুরকে পেলাম। আমার যে পিতা, তার জন্যই আমি ঠাকুরকে পেলাম। একবার বড় নাটমণ্ডপে আমরা বসে আছি, আমি তখনও আমেরিকাতে আসিনি, 1980 এরকম হবে। তখন ওই লুচির ঘরে লুচি বানানো হতো, পল্লবদা, শ্রদ্ধেয় পল্লবদা জানবেন, আর কুমড়োর তরকারি রান্না হতো, আর এক এক দিন সুজি হতো। সেদিন আমাদের ভেতর একটা উৎসব পড়ে যেত। যাই হোক, কোনো না কোনো ভাবে আমি ঘটনাচক্রে আমি ঠাকুরের বাড়িতে গেলাম, ঠাকুর দর্শন করলাম, তারপর আচার্য দর্শন করলাম, শ্রী শ্রী বরদা দর্শন করলাম, করে ওখানে বসে আছি। একটি বাণী পাঠ হয়েছিল তার আগে, সেই বাণীটি সেদিন আলোচনা হবে। সেই বাণীটি কি না, পিতার জন্য সত্যের জন্য দুঃখ ভোগ করো, অনন্ত শান্তি পাবে। তো যিনি এই বাণীটি পাঠ করলেন তার নাম হচ্ছে মিনতি গাঙ্গুলি। তিনি আমার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা শ্রীযুক্ত অজিত কুমার গাঙ্গুলির কনিষ্ঠা কন্যা। তো তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন এটা তো সত্যানুসরণ বই। মিনতি মা বললেন যে এটা তো সত্যানুসরণ বই, তাহলে এখানে সত্যের কথাই বলা হচ্ছে। তা পিতার জন্য সত্যের জন্য মানে পরম পিতার কথাই বলা হচ্ছে। বাবা কিন্তু খুশি হলেন না। শ্রী শ্রী পিতৃদেব কিন্তু ঠিক ওটা সম্মতি দিলেন না, বললেন হ্যাঁ ওটা ঠিক আছে, কিন্তু আর কিভাবে ওটা বোঝা যায় সেইটা তিনি বুঝিয়ে দেন। মহাভারত আমি পড়ি নাই, কিন্তু ঠাকুর যেটুকু মহাভারতের রেফারেন্স দিয়েছেন, এখান থেকে ওখান থেকে আমি, এটা যদিও শিক্ষার একটা নিয়ম নয়, তবুও আমি, মানুষটাই তো অগোছালো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি আমাকে কতভাবে অর্গানাইজ করতে চেয়েছেন, তার মনে কত দুঃখ দিয়েছি, কিছুই হতে পারেনি। তিনি আমাদের জীবনকে পূর্ণ মাত্রায় নিয়ে যেতে চান।
তিনি বললেন যে পিতার জন্য সত্যের জন্য দুঃখ ভোগ করো বলতে আমি বুঝি আমার পিতৃদেবের কথাও আমি ভাবতে পারি, তোমার পিতৃদেবের কথা তুমি ভাবতে পারো। মানে আমরা সত্যানুসরণ পড়ার সময় ব্রহ্মজ্ঞানী হয়ে যায়। ওই জন্যে শ্রী শ্রী ঠাকুর আমাদের শুধরিয়ে দিয়ে বলেছিলেন যে নিজের কষ্টের বেলায় বা নিজের বোধের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজা ভালো, কিন্তু অপরের কষ্টের বেলায় সংসারী সাজা। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই তপের নন্দন, পিতৃপ্রীতি চারিয়ে আনে সব দেবতার বন্দনা। একদিন শ্রদ্ধেয় আনন্দ দত্ত, তিনি এখন স্বর্গীয় হয়েছেন, তিনি এসপিআর ছিলেন, আসামের একজন বিখ্যাত মানুষ, প্রেমিক মানুষ, one of the few stalwarts that perhaps comprehended who Sri Sri Dada was, although it is impossible to comprehend him. ঠাকুর নিজেই বলছেন যে তাকে দেখতে ভালো, তাকে শুনতে ভালো, তাকে বুঝতে চেও না, বুঝতে গিয়ে বুঝের মাথায় ডাঙস মেরো না। আমাদের একটা ফান্ডামেন্টাল ফ্ল আছে আমাদের সাধারণ জীবনে, তার ভেতর একটি হচ্ছে সর্বোত্তম প্রবলেম, সমস্যাটা হচ্ছে, ফ্লটা হচ্ছে যে আমরা তাকে বুঝতে চাই, আর যখন বুঝতে পারি না, যখন আমার ভাগ্য বিপরীত দিকে ধায়, তখন আমরা বলি আমার ভাগ্যে ছিল না, অনেক চেষ্টা করলাম, আমার ভাগ্যে ছিল না। কিন্তু আমার নিজের জীবনে যে একটা নিয়মানুবর্তিতা, একটা নিয়মতান্ত্রিক আচরণ, এইটাই তো বাবা সৃষ্টি করতে এসেছেন। শ্রী দাদা ওখানে বসে থাকেন, 13,000 মাইল দূরের থেকে বসে থেকে আমাদের তিনি অনুপ্রাণিত করেন। তিনি করুণামণ্ডিত, তিনি অলক্ষ নিরঞ্জন, তিনি লোকেশ ধাতা, আমাদের তিনি পরিপালন করতে এসেছেন। পূজ্যপাদ বাবাইদা প্রায় বলেন যে আমরা যদি সবসময় ভাবি যে ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি পরম পিতা, তিনি জগদীশ্বর, তিনি পরম প্রেমময়, তিনি প্রেমের চিৎঘন মূর্তি, তিনি আমাদের জীবন বিধাতা, এসব কিছু আমরা বুঝলাম, ইন্টেলেকচুয়ালি বুঝলাম, কিন্তু আসলে তিনি চান আমাদের তদ্রূপ হতে। আমার নাকি চেষ্টা করা উচিত, বিশ্বাস করেন আমার মতো মানুষকেও তিনি এই কনফিডেন্স দিয়েছেন যে তুমি কিন্তু তুমি কিন্তু তোমাকে কিন্তু ফ্ললেস হতে হবে। হেমকবি একটা কবিতা লিখেছিলেন ছোট্ট, তাতে বলেছেন যে কবে আমি এমন হব, আমায় দেখে বুঝবে লোকে তুমি আছো জীবন বল্লভ। তো আমরা যদি তার মতো না হতে পারি, আমাকে যদি কেউ একটা অপরাধ করে, আমি তাকে যদি, তার ওপর যদি আমি ক্ষমাশীল না হতে পারি, ঠাকুর প্রায় বলতেন যে এই ভগবান শিব আছে, তার এক নাম ভোলানাথ কেন জানো? তিনি সবকিছু ভুলে যেতেন, মানুষের দোষ সব ভুলে যেতেন। শ্রীকৃষ্ণ সম্বন্ধে ঠাকুর বললেন যে তিনি সুদর্শন কিভাবে হতে পেরেছিলেন, যে তিনি সব কিছুতে সুদর্শন করতেন, খারাপটা দেখব না। আমরা মধুমাছি হব,
আমরা গুয়ে মাছি হব না। এই যে নিরন্তরতা, এই যে সাধনার জগতে নিরন্তরতা, আমাদের অ্যাটলান্টাতে দুর্গাপুজো হয়, নিউ ইয়র্কে দুর্গাপুজো হয়, সেসব জায়গায় গিয়ে দেখেছি মানুষরা একটাই সেখানে ইয়ে করে, সলিসিট করে। কি সলিসিট করে? রূপং দেহি, যশং দেহি, ধনং দেহি। আমাদেরও শ্রী ঠাকুর সলিসিট করতে বললেন, এত ভীষণভাবে বললেন যে সেইটা কালে কালে সৎসঙ্গের এমব্লেম হিসেবে তৈরি হয়ে গেল। দদাতু জীবন বৃদ্ধি নিয়তং স্মৃতি চিদযুতে। তিনি আমাদের শেখালেন যে তুমি জীবন বৃদ্ধির জন্য প্রার্থনা করো। ভারতবর্ষের ঋষিকন্যা ছিলেন মৈত্রেয়ী দেবী। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাকে যদি পৃথিবীর সমস্ত ঐশ্বর্য ধন দৌলত দেওয়া হয়, আর একটা বাকেটে তোমাকে যদি অমৃত দেওয়া হয়, তুমি কোনটা নেবে? তিনি তখন এপক মেকিং, দিস ইজ এপক মেকিং, তিনি বলেছিলেন যে যা দিয়ে আমি অমৃত পাবো না তা নিয়ে আমার কি হবে? যে নাহং নামৃতস্যং তেনাহং, যে নাহং নামৃতস্যং কিমহং তেন কুর্জম। মানে যা দিয়ে আমি অমৃত পাবো না তা দিয়ে আমার লাভ কি? নিয়ে নাও তোমার সমস্ত ঐশ্বর্য, আমাকে অমৃত দাও। তো যিনি কৃতবিদ্য, যিনি আমাদের ভেতর আছেন, আমার জীবনের পরতে পরতে তিনি লেগে থাকতে চান। তিনি কখনো চান না যে আমরা মাঝপথে তাকে ফেলে দিই, ফেলে দিয়ে আবার খানিকটা নিজের মতো যাই, হাঁটি, আবার হঠাৎ অভাবে অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, যেই আমার অভাব আসবে তখন আমি হরি হরি বলবো, তখন আমি ঠাকুর ঠাকুর করব, তার আগে আমি ইচ্ছা মতো চলতে পারি। ইষ্টভৃতি সকালবেলা করব, সূর্যোদয়ের পূর্বে করব কিনা সেটা একটা অপশনাল ব্যাপার। যেদিন ঘুম ভাঙে সেদিন করব, আর যেদিন না ভাঙে সেদিন করতে পারবো না। অত তাফালে কি দরকার? আমরা বড় হতে চাই, কিন্তু অন্যকে দাবিয়ে, অন্যকে ছোট করে। বাবার কাছে বসে একদিন শুনেছিলাম ফিলান্থ্রপি নাট মণ্ডপে, বাবা বলছেন, ঠাকুর কি বলেছেন জানিস? আমি তাকিয়ে থাকলাম। তিনি বললেন, তুমি যদি বড় হতে চাও তাহলে ছোটকে বড় করো, আর যে সব থেকে সেরা হতে চাও সে সবার কৃতদাস হোক। এরম কথা জিসাস ক্রাইস্ট নাকি বলেছেন। ঠাকুর আর একটা স্টেপ দিয়ে বললেন, ছোটকে বড় করো আর বড়কে আরো করো। কত সুন্দর! এই যে সর্বপরিপূরণকারী, হি ইজ ফুলফিলার দ্য বেস্ট। ঠাকুর বলতেন, সেইটা প্রফুল্ল দাস লিখে নিতেন, ঠাকুর একবার বলছেন যে তিনি বিবর্তনের রাজ্যে সব থেকে বিবর্তিত পুরুষ। হি ইজ দ্য মোস্ট ইভলভড পার্সন ইন দ্য কিংডম অফ ইভলিউশন। আমরা অনেক সময় হারাইছি। আমার জীবনের কথা তো ছাড়ুন, যে সমস্ত জীবনের কথা আমি ছোটবেলা থেকে শুনেছি, সেই সমস্ত জীবনের কথা আমি শুনেছি, কিন্তু শুনিয়াছে কান, শোনা নাই প্রাণ। গোপীদা আমাকে জোর করে বিকেল বেলাতেও ডাকতেন, বলে আজকে খানাকুল যাবো, যাবে? আর আগে আমি তো অফিসে থাকবো। অফিস, অফিস কেটে বেরিয়ে আসবে, কিসের অফিস? আসতাম। এমনই একটা হয়েছিল,
যে একটি ছেলের সঙ্গে একটি মেয়ের যদি প্রণয় সম্পর্কে আবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয়, যেমন হয় আমার সন্ধেবেলা হলে আমার মনে হতো আমি কখন গোপীদার সঙ্গে একটা হুগলি জেলার গ্রামে গিয়ে সৎসঙ্গ করব। এই হুগলি জেলার মানুষদের দেখলে আমার আজও শ্রদ্ধায় মাথা অবনত হয়। এখানে এমন মানুষ, শ্রীযুক্ত গোপীবল্লভ সাহার মতো মানুষ এই হুগলি জেলাতে তার জীবনের কিছু অংশ শেয়ার করেছেন। কথা নাই, বার্তা নাই, আমার জীবনকে যে তিনি কিভাবে বেড়া দিয়েছিলেন। আমার একবার, আচ্ছা আমি কি টাইম পেরিয়ে যাচ্ছি দিলীপ দা? বন্ধ করে দেবো? না না, বলুন। আচ্ছা তবু একটা টাইম, আর কতক্ষণ বলুন, বলতে পারি ভাই? না আপনি বলুন, আপনি তারপরে যা করে আপনার সঙ্গে আপনাকে বলা আছে আচ্ছা, এ করে গান করবেন। ও তাহলে তাহলে আমি বন্ধ করে দিই নাকি? না, আপনি আপনার কথা শেষ করে যা করার করুন। আচ্ছা আচ্ছা, তো এই বুড়ো মানুষকে দিয়ে কথা বলানোর একটা অসুবিধা হচ্ছে, এটা একটা উম, মানে অ্যাপ্লাইড অসুবিধা। সেটা হচ্ছে কি, যে একবার বলার সুযোগ পেলে আর ছাড়তে চায় না। তো যে কথাটি আপনাদের বলা দরকার, আমি যে সৎসঙ্গটা হোস্ট করি শনিবারে এবং বুধবারে, তাতে শ্রদ্ধেয় সঞ্জীব মণ্ডল দা একবার উপস্থিত হয়ে ইষ্ট প্রসঙ্গ করেছিলেন দয়া করে। তার সেই সৎসঙ্গের ইষ্টালোচনায় শুনলাম যে একজন রাজনৈতিক নেতা তিনি শ্রী শ্রী দাদাকে চিঠি লিখলেন যে আচার্যদেব, এই যে সংকট পূর্ণ অবস্থা, এই সংকট থেকে আমরা বেরোবো কবে? সংকট মুক্ত কি করে হব, কখন হব? তো তিনি বোধহয় চিঠির মাধ্যমেই সঞ্জীব দাকে তাকে জানিয়ে দিতে বললেন যে লিখে দিতে হয় যে আকাশ মাঝে মাঝে নির্মল মেঘমুক্ত থাকে, আবার আকাশ কখনো কখনো মেঘাচ্ছন্ন হয়। আমাদের প্রতীক্ষা করা দরকার সেই দিনের জন্য, যখন আমরা সেই মেঘাচ্ছন্ন আকাশ থেকে নির্মল মেঘমুক্ত আকাশে চলে যেতে পারি। প্রতীক্ষা চাই। প্রভুই যদি বলিস তাঁরে, থাকবি প্রতীক্ষায়। আলো জেলে সজাগ হয়ে এলেন বুঝি এই আশায়। আমি আর সময় নেব না, আমি অনেক সময় নিয়ে নিয়েছি। পল্লবদার পরে আমার বলার কোনো মানে কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি বোধ করতে পারি না। তো আজকে সকালবেলা থেকে বাবার লেখা একটা গান এবং পূজনীয় বাবাইদার, পূজ্যপাত বাবাইদার মিউজিক্যাল কম্পোজিশনে তৈরি একটি গান আমার গাইতে ইচ্ছা করছে খুবই। তো আমি দিলীপ দাকে কল করলাম সকালে, দিলীপ দা আমি একটা গান গাইতে পারি? বলেন পারবেন, নিশ্চয়ই পারবেন। আপনারা তো জানেন দিলীপ দা কেমন পজিটিভ মানুষ। ছাওয়ালগুলো যে হয়েছে তারা দুজনেও খুব পজিটিভ মানুষ। তো এই সমস্ত পজিটিভ মানুষকে নিয়ে আপনারা চলবেন, যাদের জীবনে আধ্যাত্মিক সম্পদ লুকিয়ে থাকে, সেই সব মানুষগুলোকে খুঁজে বের করতে হয়। বলছে ধর্মস্য তত্ত্বং গুহায় নিহিতং, মানে গুহার অভ্যন্তরে নাকি ধর্মের তত্ত্ব লুকিয়ে থাকে। সেই জন্য যারা আচার্য সঙ্গ সান্নিধ্য ধন্য, এরাই একমাত্র আমার আচরণের পথ এখন জানিয়ে দিতে পারে। এখন তো আমরা আশ্রমে যেতে পারছি না, আমরা কোনো সৎসঙ্গে যেতে পারছি না, কিন্তু আপনারা
বাবা পরিষ্কার করে বলে দিয়েছেন সৎসঙ্গ আমেরিকাকে যে আমরা যেন প্রত্যেকের খবর নিই। আমি যেন এটা না বলি করোনা ভাইরাস যবে শেষ হয়ে যাবে যে গৌতম ভাই কেমন আছেন, আমি করোনা ভাইরাসের সময় আপনার খোঁজ নিতে পারলাম না, এটা যেন না হয়। তো আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে আমরা কি করে তার মনের মতো হয়ে উঠব, তার হৃদয়গ্রাহী হব, তিনি যেন আমার থেকে কখনো দুঃখ না পান। তো আমি গানটা শুরু করি আপনাদের অনুমতি নিয়ে। আপনারা গানের পরেই ধ্বনি হবে, আপনারা সবাই থাকবেন, আর ওই ধ্বনি হওয়ার পর